আজকে মা এসেছে, আমরা একবার ইলিশ মাছ খেয়েছি, তো মা এসেছে বলে আবার সেই একই সাইজের ইলিশ যাই হোক এনেছে। এখন যা চিংড়ি মাছ, চিংড়ি হবে আর ইলিশ মাখানি হবে। আর কাঁধে আয়ুষের বইয়ের ব্যাগ, আয়ুষও সকালে পড়তে যাবে। তো নমস্কার বন্ধুরা, ফুড অ্যান্ড কুকের আরো একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। তো যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের একটু বন্ধু হবেন। আর এখন খুবই তাড়াহুড়ো, আয়ুষের বাবা যাবে আয়ুষকে দিতে, আমি এখন মাছগুলো কাটতে বসবো। আর মা সে কখন থেকে রান্নাঘরে রেডি হয়ে বসে আছে, আমি আর গুছিয়ে এসে উঠতে পারছি না। উনুনও জ্বালিয়ে দিয়েছে আমার অপেক্ষা না করে। এইটা তোমাদের মাছগুলো কেটে নেবো। আর আজকে চিংড়ি মাছগুলো দারুণ বড় বড় না? হ্যাঁ, কচি চিচিঙ্গে দিয়ে চিংড়ি মাছের তরকারি করব। বাবা এসেছ? আজের একটু ম্যাগি একটু বেশি করে দিয়েছি, কালকে 9টা পর্যন্ত তো 11:40 ছুটি দেবে। ধরিয়ে দিয়েছি এইবার চাটা খেয়ে নিচ্ছি। চাটা অনেকক্ষণ আনিসটা খাইনি, উনুনটা ধরাবার জন্য দেরি হয়ে গেছে। কাজের তাড়া, সকালে চা খাওয়ার সময় থাকে না। সকালবেলা উঠে এই চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করছিস, উনুনটা ধরাতেই পারছি না, তা ঠান্ডা হয়নি। ঠিক আছে, আইসি ঠাম্মারটা উঠতে একটু দেরি হয়, তাও দেখি ঠান্ডা হয়ে যাচ্ছে। ব্যাপারটা হলো নড়াচড়া করতে তো খুব আস্তে আস্তে। ওরকম আমারও হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আইসি ঠাম্মার কি বলবো, সবাই আস্তে আস্তে এরকম হয়ে যাবে না। ইলিশ মাছগুলো কেটে নেব। মাছগুলো ছোট তবে ভালো মাছ। মা এসছে একটু খাবে, আমরাও এই সাইজের ইলিশ একবার এনে খেয়েছি। বেশি গরম, তার নিতে গেলিটা খুব দাম। বাপরে 1300-1400, আমাদের পক্ষে মানে সম্ভব না। একটু যখন বেশি উঠবে তখন একটু দাম কমলে 500-600 টাকা হলে তাও অন্তত 500 গ্রাম ওজনের ইলিশ, তাও এক আধটা এনে এক আধবার খাওয়া যায়। আর এই 300 টাকা করে। তাই এখন তো ইলিশের সিজন না তো, না, এইটাই তো ইলিশের সিজন এই সময়। এখন আর ওইরকম কম আছে। হাঁস, রাজহাঁস তোর পছন্দিকে আছে, ডাকতেছে। রাজহাঁসের অবস্থা কেমন আছো? আজকে একটা আর গুলো কোথায় গিয়েছে তো কি জানি। হ্যাঁ, এ একা, এর দলে কেউ নেই। আয় 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 আয়। এটা কাজ জানো, মনিদির হাঁস একা একা চলে এসছে। ছোট হোক যা হোক একটুখানি খাবে ক্ষণে, আর কি করা যাবে। আমি ইলিশ মাখানি করবো বলে ঠিক করে এসেছিলাম, মা বলছে না কাঁচার ইলিশটা ভাপা কর, তার সর্ষে বেটে নি। মা বললো ওটাই ভাল লাগে। এখন আমার 2 মেয়ে এখানে আছে, তো ওনারা যা পছন্দ করবে আমার তাই রান্না করতে হবে, এখন আমার ইচ্ছাই হবে না। রাত্রিবেলা হ্যাঁ ভালো তো শুধু খেতে যেতে। ওর মুখটা অন্ধকার হয়ে যাচ্ছে, সই কিছু দেখতে পাচ্ছি না। আর শুধু মনে হচ্ছে বিশাল আর এইরকম জায়গার থেকে নেই, এরকম জায়গার থেকে নেই, এইভাবে যায় সব বন্ধনা হচ্ছে। আর যেরকম বাবু বললে সাদা সর্ষে আর কালো সর্ষে 2 রকম সর্ষে একসঙ্গে বেটে নিচ্ছি। প্রচুর মেঘ করেছে, পালাতে হবে না, অবস্থা খুবই খারাপ। জাল যদি পুঁটি মাছের জাল থাকতো না, মাছের লাভ দেবে তো। পুঁটি মাছের জাল তো নেই বেশি, যা আছে তাই। এখনো বর্ষা শুরু হয়নি তো, শুরু করতে করতে শেষ হয়ে যাবে। আমি জাল আনবো এখন থেকে। তুমি তো জাল আনবে, তুই জাল আনবার জাল লোকের মাঠে সব ধান হয়ে যাবে। হ্যাঁ
কেটে দিচ্ছে তাড়াতাড়ি, কেনা আমার রান্তি দেবে কিনা ইলিশ মাছগুলো থালায় তুলে নিচ্ছি ঝুড়ি থেকে। কেনা আমার রান্তি দেয় কিনা, যা মেঘ করে অন্ধকার হয়ে আসছে। হ্যাঁ খুব মেঘ করেছে। কচি চিচিঙ্গে গুলো কালকে ভাজা করে বলো না, বলি এই চিচিঙ্গে মায়েদের ঝোল খাইতে ভালো লাগে, তাই আবার চিনে হয়নি। একবার সব কাটি দিচ্ছি, ইটটা কটা লাগিয়ে দিচ্ছ চিচিঙ্গে দেওয়ার জন্য। আচ্ছা, আর পেঁয়াজ, পেঁয়াজ চিচিঙ্গের জন্য কেটে দিল। এই ঠিক আছে। বৃষ্টি শুরু। হ্যাঁ, সর্ষে বাটা গামলিতে তুলে নেবো, ছেঁকে নেবো। বিশাল বৃষ্টি শুরু হয়েছে। হবে আজকের সব তো ভিজে দিল। ছাতা মুখে ওইখানে কাটছি। আজকাল লবণ হলুদ আর কাঁচা তেল মাখিয়ে নেবো। এত জোর বৃষ্টি হচ্ছে, কথা কিছু শোনা যাবে না। লবণ, হলুদ, কাঁচা সরষের তেল, সর্ষে বাটাটা ছেঁকে নেব। ওই সর্ষে বাটার সঙ্গে মিশিয়ে নেব। মতো লবণ, একটু চিনি, তেল দিয়ে দিচ্ছি। তেলের একটু জল পড়েছে। হ্যাঁ, লঙ্কা, জিরে, সর্ষে বাটা দিয়ে দেবো। ওটা ফুটে গেছে, এবার মাছগুলো দেবো। মিষ্টি আরো চলে আসবে। আজকে মনে হচ্ছে বর্ষাকালে তাই আজকের এই বর্ষাটা ভালো হচ্ছে। এরকম বর্ষা হলে খুব ভালো লাগে। বাবা যে আট বছর বাড়ি থেকে দুপুর যাবে আর এটা জল। বর্ষা হলে ভালো লাগে। বারান্দায় বসে দেখতে ভালো লাগে বর্ষা হলে। আমার আর এইখানে যা কোনো বর্ষা হয়ে তোমার পাশে সব তো ভিজে গিয়েছে। হ্যাঁ, আষাঢ় মাসের আজকে শেষ দিন, আর আজকে প্রচুর বৃষ্টি হচ্ছে। আর সেই কবিতাটা মনে পড়ছে, নীল নবঘনে আষাঢ় গগনে তুই ঠাঁই আর নাহিরে, ওগো আজ তোরা যাস নে ঘরের বাহিরে। একটু থেমেছে, কিন্তু আকাশের মুখ প্রচন্ড ভার, খুব রেগে আছে। তরকারিটা হয়ে আসছে, ওপর থেকে চেরা কাঁচা লঙ্কা ছড়িয়ে দেবো। সর্ষের তেল একটু ওপর থেকে ছড়িয়ে দেবো। তরকারিটা হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। কোনো রকমে হলো তো রান্নাটা। এই তো তেল
তেল দিয়ে দেবো, চিচিঙ্গাটা রান্না করে নেবো। লবণ হলুদ মাখিয়ে নেবো, হলুদ গুঁড়ো, রসুন, চেরা কাঁচা লঙ্কা, চিচিঙ্গাটা দিয়ে দেবো, হলুদ গুঁড়ো, না না দিতে বললাম এগুলো ধান খাই। অল্প মেজ দিয়ে জানে বলি। পেঁয়াজ, চিংড়ি মাছটা দিয়ে দেবো, জল দিয়ে দেবো, গুঁড়ো, ধনে গুঁড়ো, ঢাকা দিয়ে দেবো। এখানে বসলে নেওয়া যাবে। তার আগে মাই দেবো বলবা মা খাও। তুমি খাল্লা করে দিয়ে আমি নিচ্ছি তো। আজ তরকারি সেন্ট বেরোচ্ছে খুব জোর। হ্যাঁ বেরোবে তো, চিংড়ি মাছ নাও, মাছ চিংড়ি মাছ নাও। নিয়েছি তো। কই নেছো? একটা নেছো, না না নাও আরো নাও। আমার ইলিশ মাছ হয়েছে, আমার চিংড়ি মাছের কোনো এ নেই। তো বিরাট টেস্ট হয়েছে। খুশিটা আমি ওই জন্যই কালকে রান্না করতে দিইনি, কি মাছ দিয়ে একটু ঝোল খাবো খুশি। হ্যাঁ বিশাল টেস্ট। বুদ্ধি হয়েছে, বুদ্ধি খাওয়াই যাবে। হ্যাঁ সবজিটা পুরো কইছি না, হুম হেভি টেস্ট হয়েছে। তোমার ইলিশ মাছ আর লাগবে না। না লাগলে ভালো, আমার চিংড়ি মাছ লাগবে না। খাও, তুমি ওটা খাও, আমার এটা খাই। হুম রান্নাটা ভালো হয়। মার একটু ঝোল দাও না মা। না আরেকখান তরকারি না 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 আমাদের আয়ুষের হেভি তরকারি হয়েছে আজকে মনে হচ্ছে। ও ওই ইলিশ মাছের ঝোল আর চিংড়ি মাছ নিয়ে খাবে। মাছ তো কাঁটার জন্য বেশি খেতে পারবে না, তাও একটু বড় ইলিশ হলে ও ছাড়ি ছাড়ি খায়, এটা বড্ড ছোট তো। পরীক্ষা পড়েছে বলে আর থাকতে পারছে না। না এখন মোটামুটি আমি আয়েশার বাবার ভাতটা গুছিয়ে দিয়ে চলে যাব। ঘুরে আবার পরীক্ষা দিয়ে নিয়ে আস না, কি করবি? না না ওটা আসবে চান করবে। একটু বাড়ি এসে ফ্রেশ হলে ভালো হয় মনে হয়। দেখো অনেকটা দূর তো, হ্যাঁ, আসতে আসতে 40 মিনিটের হলে সব হয়। বারবার হাঁটা যাওয়া, একটা দিনই তো ব্যাপার, এরকম তো কোনোদিন হয়। এই সাইকেল ট্রেনিং যেখানে হয় ওখানে ভর্তি করে দিয়েছে মামনে। আমি চালাতে পারি না বলে কালকে যাচ্ছি, হ্যাঁ সাইকেলটা নিয়ে যাও, সাইকেলটা নিয়ে যাও। ঠেলে ঠেলে অন্তত নিয়ে যেত। ওই চার্জ দেওয়া স্কুটি কিনে দেবে, একেবারে স্কুটি চালানো শিখবো, এইসব শিখবো না। অনেকে 4 চাকা গাড়ি চালানোর জন্য স্কুলে ভর্তি হয়, তুমি সাইকেল চালানোর জন্য ভর্তি হয়। অপমান করা। আমি তো কথা বলতে তার ফলে নিয়ম তাও অফ করে জানবো। মাছ চিংড়ি মাছ দাও। না হ্যাঁ ভালো লাগছে না? ওদি ইলিশ মাছ দেবো, কি দেবো? মাথা? না না ডাকা দাও। হাতে দিচ্ছি বলো ওদি। হ্যাঁ হ্যাঁ দাও। সবাই নেনে খাওয়াটাই ভালো। আর একটা লেজা দেবো? না 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 দাও। দুপুরবেলা ধীরে সুস্থে খাবে ওখানে। আর একটা লেজা দে। না না আর লাগবে না। ভাড়া অসুবিধা হচ্ছে ওর জন্য। আর কিছু লাগবে। তুমি নে নাও কদি। তুমি নাও না।
তুমি নেও না, আমি নিচ্ছি, তোমার তাড়াতাড়ি না ওই জন্য তো বলছি। মায় নাও। আমি সকালে বেশি খাবো না, একটু চিংড়ি মাছ খেয়ে আর ইলিশ মাছ খেয়ে কি করবে? ইলিশ মাছ আমার কাঁচা দিলেও মনে হয় খেয়ে নেবো। হ্যাঁ, তাহলে রান্না করবো না, তেল ময়লা সর্ষে বেঁচে যাবে। আমার ইলিশ মাছ সেই চিংড়ি মাছ আমি খাই না। আমাদের ওই বাড়ি গেছি আর আমার ছোট দাওয়ার ইলিশ মাছ এনেছে। তা আমার ননদ বলছে, আমার ননদও আছে, দিদি বলছে মামনি কি দিয়ে রান্না হবে, কি করে খাবি ইলিশ মাছ? আরে যা দে করবে করেন, আমার কাঁচা দিলি খেয়ে নেব। বলে ওই ধোয়া আছে, তুই কে ছোট বউ খেতে লাগ। কাঁচা খাবি বলে ছোট বউ আর আমার কাছে জিজ্ঞেস করেছে, তা আমরা বলছি আমাদের কাঁচা দিলেও খেয়ে নেবো, ইলিশ মাছ আবার কি যা দেওয়া হবে। বলে তাহলে ধোয়া আছে, তোরা দুজন খেয়ে নে। আমার হাত নাড়তেছে। বলে তাহলে ধোয়া আছে, তোরা দুই যাই খেতে লাগ। তা কি বলবে? আমি তো চিংড়ি মাছ দিয়ে পেট ভরে নিলাম। আমারও এই কটা মাছের জুসটা হেভি সুস্বাদু হয়েছে, এই জন্য নাম ইলিশ। হ্যাঁ, ওই জন্য নাম ইলিশ, ওর আগে আর কোনো নামও নেই, মাছও নেই। ছোট মাছ হলেও, ইলিশ আমি ভাপা করতে বলি কেন, ইলিশ ভাপা করলে এরকমই লাগে, হেব্বি লাগে। ছোট মাছ হলেও তার টেস্ট থাকে। মাছ ঝোল দাও। অন্যান্য মাছ ছোট হলে এত ভালো লাগে না, হ্যাঁ, ইলিশ মাছ ছোট হলেও তার টেস্ট আছে। তোমার তরকারি ভালো হয়েছে ইলিশ মাছের? হ্যাঁ, হ্যাঁ, ভালো। আজ দুটো রান্না স্পেশাল খাওয়া হলো বর্ষার ওয়েদারে। রোদ বেরিয়েছে এখন, এবার রোদ বেরিয়েছে। রান্নার সময় তো এত বৃষ্টি হয়েছে, ভালোভাবে স্পেশাল খাওয়া আজকে, কিন্তু রান্নাটা ভালোভাবে করতে দিল না। না না, এই ওয়েদারে এইরকম ভাবে খাওয়া দাওয়াটাই ভালো লাগে। রান্নাটা আরো তো হয়েছে, জোরে বৃষ্টি হবে, তার মাঝখানে বসে খাইতে হবে, আরো ভালো লাগে। আমার এইগুলো ভালো লাগে। রান্নাঘরটা ভালো হলে ওরকম হতো, আসলে প্লাস্টিকে জল পড়লে আওয়াজ হয় তো প্রচন্ড। আর একটু ভালো জায়গা হলে এরকম বৃষ্টি হলে আরো ভালো লাগতো। ভিডিওটা ভালোভাবে করতে পারছিলাম না, তো কোনো কষ্ট হচ্ছে না গরমে। তো সম্পূর্ণ পর্বটা রান্না খাওয়া সবকিছু মিলিয়ে, আমার দিদির সঙ্গে আমার খাওয়া সবকিছু মিলিয়ে আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার আগামী পর্বে। নমস্কার। নমস্কার। নমস্কার।